যেই ভাষায় লিপিবদ্ধ করুক, কিন্তু মূল কথা হইল একজন নবীর নামে, যিনি প্রথম নবী, তার নামে তো এত বড় মিথ্যা অপবাদ দেওয়া, এটা কোনোভাবেই মান্য হয় না। সরাসরি এখানে লেখা, একজন নবী আদম আলাইহিস সালামের নামে এত বড় মিথ্যা কথা এখানে লেখা। হ্যাঁ, প্রথমে আদম সৃষ্টি করেছে ফলের জন্য। হ্যাঁ, পাপ করলেন না? না, পাপ করে নাই। আল্লাহ বলতেছেন পাপ করে নাই, ওয়ালাম নাজিদ লাহু আজমা। আমি এখানে আদমের পাপ পাই নাই। আল্লাহ বলতেছে, আপনি পাপ ধরার কে? আল্লাহ যেখানে নিজে বলতেছেন আমি আদমের পাপ পাই নাই, আল্লাহ বলতেছে আমি আদমের পাপ পাই নাই, তাহলে আপনি পাপ ধরার কি আদমের? পাপ নাই না, আদমের পাপ নাই, এই দাবি আল্লাহর। বলছেন যে হ্যাঁ, যিনি আমাকে যার মধ্যে দিয়ে আমাকে দিয়েছেন সে আমাকে খাওয়াইয়েছে। বলেন কে বলছে এই কথা? কোথায় আছে এটা? বাইরে দেখা। শোনেন, আপনি সুন্দর করে আপনার কথা মতে একটা অর্থ করে দেন। এই অনুযায়ী এই জায়গাটা আমাকে শুধু বুঝাই দেন। আপনি যে আদমকে বললেন গুনাহগার, এই বই যে মানুষের মাঝে প্রচার করতেছেন আপনি আদম গুনাহগার, অথচ আল্লাহ বলতেছে আদম গুনাহগার না। এইখানে আবার নিচে আয়াতটা দেওয়া আছে, দেখেন। বাহির থেকে আনতে হবে না, বাহির থেকে আনার কোনো প্রয়োজন নাই, আপনার ওইখানে আছে। আল্লাহ বলতেছে আদম গুনাহগার নয়, আপনি বইয়ের মধ্যে প্রচার করতেছেন আদম গুনাহগার। এখন আমি কোনটা মানব? তাহলে আপনাকে এগুলো প্রচার এখানে করতে দিব কেন? আপনি এখান থেকে টেবিল তোলেন, আপনি টেবিল তোলেন। কারণ কোন নবীর নামে এত বড় মিথ্যা কথা প্রচার করবেন। আমরা ঈসা আলাইহিস সালামকে যথেষ্ট সম্মান করি, কিন্তু তাই বলে আদম আলাইহিস সালামকে অপমান কেউ করবে আমরা মানে নেব তা তো না। আমাদের কাছে সব নবী সমান। আমরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করি না? আমরা মুসলমান না? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলি না? তাকে পুত পবিত্র বলি না? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে মানার অর্থ কি আমি আদমকে অপমান করব? সেটা তো কোনোভাবে হতে পারে না। আমি এটাই দেখান, আপনি ওইটাই আগে দেখান। না, আপনি কথা কাটে নিয়ে যাবেন, ওটা চলবে না। আপনি কথা কাটে নিয়ে যাবেন, ওটা চলবে না। আপনি কথা কাটে নিয়ে যাবেন, আপনি আগে এটা বুঝাই দেবেন। বই তো নিজেই বুঝেন না, আপনি মানুষকে কি বুঝান? হে বাবা বুঝি না মানে আপনি এখানে বুঝাই দেবেন আগে, তারপরে একজন নবীকে গুনাহগার বলা কত বড় খারাপ। আমি তো ইতিপূর্বে আদমের দুটি নির্দেশ দান করেছিলাম, কিন্তু সে ভুলিয়া গিয়েছিল। হ্যাঁ, ভুলিয়া গিয়েছিল মানে তার মাথায় স্মরণ ছিল না। আর আপনারা ডাইরেক্ট এখানে দাবি করতেছেন তিনি গুনাহগার, তিনি গুনাহ করিলেন। একটা কথা হলো আমাকে একজন একটা কথা বলছে, কিন্তু আমার এই মুহূর্তে ওই কথাটা স্মরণ নাই, এই জন্য কি আমি গুনাহগার হব? হ্যাঁ, কিন্তু আপনারা তো উপরে, এটা তো কোরআনের আয়াত, কিন্তু আপনারা উপরে ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, আয়াতের মধ্যে তো আছে। তো আয়াতের মধ্যে কি আছে? যে কোনো জিনিস আসে তো যে কোনো জিনিস থাকলে তো হবে না, যে কোনো জিনিস থাকলে হবে না। তো আপনার দাবি যেটা, আপনার যেটা দাবি আছে, আদম যিনি মানুষ, সর্বপ্রথম মানুষ, তাকে আপনি গুনাহগার বানাবেন। আচ্ছা, আমেন আমেন বলেন কেন? যে আমেন তাই হোক, আমেন আমেন তাই হোক, তাই হোক। এখানে তো আপনারা ঈসা আলাইহিস সালামের কাছে সঠিকভাবে পালন করেন নাই, তাই তিনি গুনাহ করিলেন। এটা আপনাদের দাবি, এটা কিন্তু কোরআনের দাবি না। কিন্তু সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় হলো হযরত আদম খোদা নির্দেশ সঠিকভাবে পালন করেন নাই, তাই তিনি গুনাহ করিলেন। এটা আপনাদের দাবি। তাহা হ্যাঁ, আল্লাহর দাবি কি এখন বলেন? তারপর আল্লাহর দাবি কি? খোদার নিকট নিশ্চয় ঈশ্বর গুনাহ পাই নাই। আল্লাহ বলতেছে আমি আদমের কোনো গুনাহ পাই নাই, কিন্তু ওরা বইয়ের মধ্যে দাবি করতেছে আদম গুনাহগার। অথচ তারপরে আয়াতটা দেওয়া আছে। এত বড় বিভ্রান্তিমূলক একজন নবীর নামে